আসসালামু আলাইকুম। প্লাইবেরির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় প্রবাসীরা, গত কিছুদিন থেকে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ফোন নাম্বারে, আমাদের মেইলে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। অনেকেই হোয়াটসঅ্যাপে নক করছেন, জানতে চাচ্ছেন। ইভেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন কিংবা নক করছেন। আপনারা সবাই জানতে আগ্রহী বর্তমানে দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে। আসলে আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, যেই তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আজকে তারিখটা হচ্ছে 12/9/2025। আজকে আমি যে ভিডিওটি করছি এবং আজকে যে তথ্য দিচ্ছি সেটা রাইট নাও দুবাইয়ের ভিসা সংক্রান্ত যে তথ্যটা সেটা আপনাকে দিতে চেষ্টা করবো আমি, সঠিক তথ্যটা। আসলে বর্তমান সময়ে দুবাইয়ের যারা বাংলাদেশে আছে, বাংলাদেশিদের জন্য আউটসাইড কান্ট্রি যেটাকে বলা হয়, দুবাইয়ের ভিসা নাই বললেই চলে। কোনো ধরনের ভিসা হচ্ছে না বাংলাদেশ থেকে, না হচ্ছে ভিজিট ভিসা, না এমপ্লয়মেন্ট ভিসা, না পার্টনার ইনভেস্টর ভিসা। শুধুমাত্র এম্বাসি থ্রুতে দু চারটা ভিসা হচ্ছে। সেক্ষেত্রে তাদের প্রোফাইল হাই প্রোফাইল হতে হবে, বিজনেসম্যান হতে হবে। সেটা আপনি এম্বাসিকে, আপনি যদি আপনার ডকুমেন্টস, দেশের ডকুমেন্টস, আপনি বিজনেস করেন কিংবা অথেন্টিক কোনো রিজন দেখাতে পারেন, সেটা এম্বাসিকে শো করতে পারেন, তাহলে আপনি দেশ থেকে কোনো ভিজিট ভিসা পেতে পারেন। অন্যথায় বাংলাদেশ থেকে কোনো ধরনের ভিসা হচ্ছে না। সেকেন্ডলি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা দুবাইতে আছেন বর্তমান সময়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশি যে প্রবাসীরা দুবাইতে দীর্ঘদিন থেকে আছেন, অনেকেরই ভিসা শেষ হয়ে গেছে। বিভিন্ন কোম্পানিতে ছিলেন, আপনি যে কোনো সমস্যার কারণে আপনি কোম্পানিতে ভিসা রিনিউ করতে পারছেন না, ভিসা লাগাতে পারছেন না। এখন আপনি কী করবেন, কীভাবে ভিসা লাগাবেন, আপনি এটা নিয়ে খুব হতাশাগ্রস্ত আছেন, খুব চিন্তিত আছেন, টেনশন আছেন। আমি বলবো আপনারা আপনি যে কোম্পানিতে কাজ করছেন, যদি আপনার সম্ভব হয় আপনি ওই কোম্পানিতে ভিসা রিনিউ করে নেন। অন্যথায় যদি আপনি ওখান থেকে ভিসা ক্যান্সেল যদি করেন, তাহলে আপনি অন্য কোথাও ভিসা লাগাতে পারবেন না, আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে। সেটা কোন ধরনের বিড়ম্বনা? এই দেশের গভর্নমেন্ট বর্তমানে যদি আপনি কোথাও আপনার ভিসা রিনিউ করতে চান কিংবা ভিসা লাগাতে চান নতুন কোনো কোম্পানিতে, আপনাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আপনার রিকোয়ারমেন্ট, এবং সেই সার্টিফিকেট আপনাকে বাংলাদেশ থেকে বাংলাদেশ এম্বাসি, ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে এনে এই দেশে আপনাকে মুফা করতে হবে, তারপরে আপনি ভিসা করতে পারবেন। অন্যথায় আপনি ভিসা করতে পারবেন না। সো বর্তমানে আমি বলতে চাচ্ছি, যারা দুবাইতে আছেন, দুবাইতেও আপনাদের লেবার ভিসা হচ্ছে না। দুবাইতে বাংলাদেশের লেবার ভিসা পুরোপুরি বন্ধ, যারা ইনসাইডে আছেন। আর শুধুমাত্র বর্তমানে দুবাইতে ভিসা হচ্ছে আবুধাবির পার্টনার ভিসা, আর কিছু কিছু ক্ষেত্রে দুবাইয়ের ফ্রিজন ভিসা হচ্ছে, আর আজমানও কিছু ভিসা হচ্ছে ফ্রিজনে। শারজাতেও 2-4টা পার্টনার ভিসা করা যাচ্ছে, আলাইনও হচ্ছে 2-4টা পার্টনার ভিসা যারা দুবাইতে আছেন ইনসাইড কান্ট্রিতে। তো আমি সবাইকে বলবো, বর্তমানে যারা দুবাইতে আছেন, আপনারা যদি আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে যায় কিংবা ভিসা শেষ হয়ে যায়, আপনারা অবৈধ